গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন 7টা। সকাল সকাল একদম ঝালমুড়ি বানাবো সেই প্রিপারেশনই নিয়েছি। আমি আর ভাই দুজন মিলে খাবো, সে কারণে মুড়ির পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। চানাচুর, টমেটো কুচি, শশা কুচি, পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এদিকে দেখুন আম তেলটাও বের করেছি, 1 চামচ মতো আম তেল নিয়েও নিয়েছি। এরপর এই মুড়ি কটা ভালো মতো মাখবো। ভাই ওদিকে 1 গ্লাস জলও দিয়ে দিল। চলুন মুড়ি কটা মাখি, তারপর ভাই আমি দুজন মিলে সকালের খাওয়াটা খাবো। চলুন তাড়াতাড়ি মুড়িটা মাখি তাহলে। সময় এখন দুপুর 12টা। ওই যে সকালবেলা একটুখানি মুড়ি খাবারটা শ্যুট করেছিলাম একদম প্রথম সকালে, তারপর আর ক্যামেরার সামনে আসা হয়নি, ভিডিও শ্যুট করা হয়নি। সকালের বাসি কাজ 9টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আবার সকালের মুড়ি খাওয়া দাওয়া করেছিলাম, আলু মাখা করেছিলাম, আজকে পেঁয়াজ দিয়ে মেখেছিলাম, পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এই সময় আমার স্নান করা হয়ে গেছে, মায়ের ওদিকে রান্নাবান্নাও প্রায় শেষ, লাস্ট রান্নাটা হচ্ছে। চলুন আপনাদেরকে দেখাই। ডিম কারিটা বাকি রান্নাগুলো হয়ে গেছে। এই যে ডিম কারি হচ্ছে, হয়ে গেছে আমার ডিম কারিটা। ওহো, কি কালারটা এসেছে! এই ধারে রয়েছে ডিম কারি, আর বাকি রান্নাগুলো ওই ধারে ঘরে আছে। এই যে বাকি রান্নাবান্না রয়েছে এখানে। আজ রান্না হয়েছে ডিম কারি, আর এখানে রয়েছে একটা 5 মিশালি তরকারি, শুক্তোও বলতে পারেন, তবে এটা নিরামিষ নয়, পেঁয়াজ রসুন দেওয়া আছে। আর এই যে এখানে রয়েছে শাক ভাজা, আর হাঁড়িতে রয়েছে ভাত, আমাদের 3 জনের ভাত। কতটুকুনি হাঁড়িটা দেখুন, আর কালকে আমি অনেক বড় হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম ভুল করে। চলুন আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। যেদিন আমি বাড়িতে এলাম সেদিন আপনারা দেখেছিলেন যে এই রজনীগন্ধার একটা বড় শীষ হয়েছিল, আর এই যে দেখুন এখন আবার ফুলও ফুটতে শুরু করে দিয়েছে। এত সুন্দর গন্ধ, বাবা মাছি বসে গেছে আবার বড় বড়। যেমন গন্ধ তেমন দেখতে সুন্দর, কি ভালো লাগছে দেখুন দেখতে। এখনও সব কটা ফুল ফোটেনি, এই 5-6টা মতো ফুটেছে, তবে এটুকুতেই ভীষণ সেন্ট, ভীষণ সেন্ট। সন্ধ্যাবেলা এত সুন্দর গন্ধ এই জায়গাটা, কি বলবো। এই যে পাতাবাহার গাছগুলো কি সুন্দর হয়েছে দেখুন, একদম বড় বড়, আর দেখতে কি ভালো লাগছে এই জায়গাটা। ঘরে ঢুকতেই এই কটা ফুল গাছে একদম সৌন্দর্যটা যেন আরোই বাড়িয়ে তুলেছে। মানে এখন না ফুলটা একটু বেশি ফুটছে দেখছি, ওই সাদা গাছগুলোতেও কত কত ফুল, তুলেও শেষ করা যাচ্ছে না। বিকাল এখন 6:30, অনেকটা সময় পার করে ফেলেছি। দুপুরবেলা আজকে 4টের সময় খাওয়া দাওয়া করেছি জানেন। আজ অনেকটা সময় ঘুমিয়েছি, মানে বাড়িতে যে কটা দিন এসেছি একদিনও কিন্তু দুপুরবেলা ঘুমানো হয়নি, তবে আজকে একদম টানা 3 ঘন্টা ঘুমিয়েছি, মানে 12টা 40-45 থেকে একদম 4টে 10, 3 ঘন্টারও বেশি। তো এখন ওই 6:30টার মতো বাজে, এতক্ষণ ঘুমিয়ে ভিডিওয় ভয়েস ওভার দেওয়া হয়নি, উঠে পড়ে আবার ভয়েস ওভার দেওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন এই যে ভিডিও আপলোড দেওয়ার জন্য এসেছি। বৃষ্টি হচ্ছিল, এই মাত্র বৃষ্টিটা থামিয়েছে। ওই যে সিঁড়ির ওইখানটাতে বসে বসে আপলোড দিচ্ছিলাম, তবে ওখানে না নেটওয়ার্ক ভালো চলে না, ছাদের ওপরেই ভালো চলে। এই মাত্র আর কি বৃষ্টিটা থামিয়েছে, ভাবলাম তাহলে ছাদের উপরে গিয়েই ভিডিওটা আপলোড দিয়ে দিই। তো গেটটা খুলে এলাম, এখনও টিপি টিপি বৃষ্টি পড়ছে, বিদ্যুৎও দিচ্ছে হালকা হালকা। তো এখানের ওয়েদারটা এত ভালো লাগছে, তবে জানেন তো কারখানাটার জন্যে মানে ধোঁয়াও কিন্তু কম নয়। বৃষ্টির পরে চারিধারটা একদম হলুদ হলুদ হয়ে গেছে, বোধহয় সূর্যটা এখনও অবধি আছে মেঘের আড়ালে ঢাকা পড়ে, তো একদম হলুদ হলুদ লাগছে কেমন। ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে আমি যখন হঠাৎ করে ভেতরে ঢুকলাম, মানে ছাদের উপরে উঠলাম, তখন ভীষণ হলুদ লাগছিলো, এখন একটু কম লাগছে আবার কথা বলতে বলতে। তো এদিকে দেখুন আকাশটার অবস্থাটা, মানে মেঘ তো রয়েছে, তার উপর কারখানা থেকে কালিটা দেখুন একবার। আর সে কারণেই না আমাদের এখানে মানে প্রচুর পরিমাণে কালি। এই যে ছাদের অবস্থা দেখুন, ছাদ তো ব্যবহারই করা হয় না সেরকমভাবে, তবুও ছাদে এত কালি, মানে কি বলবো আপনাদেরকে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বৃষ্টি হলো তো সেই কারণে ছাদটা ভিজেও রয়েছে। আমার শ্বশুরবাড়িতে ছাদটা দেখেছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, তবে ব্যবহার করা হয়, ধান মেলা হয়, আরও কত কি কাজ করা হয়, ছাদের সমস্ত কাজই করা হয়। তো এখানে সেরকম কিছুই করা হয় না, শুধুতেই কালি। তো কি আর করা যাবে, যেখানে যেমন আর কি। মানে ভালো লাগছে খুব, তবুও ছাদটা ভিজে, ছাদটাতে হাঁটতে ভীষণ ভালো লাগছে জানেন। আর ঠান্ডা ঠান্ডা বাতাসটা এত সুন্দর দিচ্ছে যে কি বলবো আপনাদেরকে। বৃষ্টির পরে ওয়েদারটা যেন একদম, মানে কি বলবো, স্নানের পরে যেমন নিজেদের শরীরটাকে ফ্রেশ লাগে,
ঠিক তেমনই বৃষ্টির পরে চারপাশের ওয়েদারটাও ভীষণ সুন্দর লাগে, ভীষণ ফ্রেশ লাগে। সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, তাই যদি এটা বিকাল হতো তাহলে চারপাশটা দেখতে আরোই ভালো লাগতো। এই যে গাছগুলো দেখুন কত চকচক করছে, আর গাছগুলো কিন্তু বেশ ভালো রয়েছে। চলো আমাদের গাছটা দেখি, ছাদ থেকে দেখি আমাদের ফুল গাছগুলো কেমন দেখতে লাগছে। এই যে গাছে কত সাদা ফুল ফুটেছে দেখুন। আর এই যে এই গো রজনীগন্ধা গাছটা হেলে গেছে গো। যাও, আসলে ওটা অনেক বড় হয়েছিল জানেন, ওই জন্যই হয়তো ওটা হেলে পড়ে গেছে। বৃষ্টি হয়েছে, ভীষণ সুন্দর গন্ধ ছাড়বে, এটা আবার কি হবে কি জানি। চলুন ভিডিওটা আপলোড করে নিই, তারপর আমি নিচেতে গিয়ে গাছটা তোলার ব্যবস্থা করছি। মা ঝড়ের আগে গাছটার সাথে একটা লাঠি বেঁধে দিয়েছিল, তবুও হাওয়াতে আর কি লাঠিটা পড়ে গেছে। খুব বেশি মাটির দিকে পোতা হয়নি, সে কারণেই হেলে গেছিলো। যাই হোক, গাছটার কোনো রকম ক্ষতি হয়নি, আবার সোজা করে দিয়েছি, সোজা হয়ে গেছে, এমনি ভাঙাভুঙি কিছু হয়নি। বৃষ্টির পরে এই যে ফুলগুলো ভিজেছে, আর কি ভালো লাগছে দেখুন দেখতে। এই সাদা কালারটা ক্যামেরাতে মনে হয় একদম যেন লাইট জ্বলছে, এতটাই ভালো লাগে দেখতে। আর গন্ধের কথা কি বলবো, যদি আপনাদেরকে এই ফুলের সুগন্ধটা দেওয়ানো যেত ভিডিওর মাধ্যমে, তাহলে নিশ্চয়ই আপনারাও নিতে পারতেন, জানতেন কতটা ভালো লাগছে। ভীষণ সুন্দর গন্ধ। বেশ খানিকক্ষণ এখানেই দাঁড়িয়েছিলাম। মা বললো কেপি চলে আয়, সন্ধ্যাবেলা আবার সাপটুপ চলে আসতে পারে, সে কারণে বাড়ির দিকে আবার গেলাম। শ্বশুরবাড়ির আমিটা বাবার বাড়িতে এলে কোথায় যেন হারিয়ে যায়। গতকালকে একদমই ভিডিও শ্যুট করিনি, ওই একটু একটু পার্ট নিয়েছিলাম আর কি, দু একটা কথা ক্যামেরার সামনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আসলে ভেবেছিলাম ভিডিওটা দেবই না, তবে ভিডিও না দিলে আপনারা তো আরোই মন খারাপ করবেন, তাই ভাবলাম ঠিক আছে ছোট্ট একটা আপডেটই না হয় দেওয়া যাক। আজকের ভিডিওটা ভীষণ ছোট হয়ে গেল, জানি আপনারা রাগ করবেন। কালকে আপনাদের জন্য অনেক বড় ভিডিও আসছে, আর খুব ভালো লাগবে ভিডিওটা দেখে আপনাদের। যাই হোক, ওই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আর আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা। আর আজকের ব্লগটির জন্য প্লিজ কেউ রাগ করবেন না, হ্যাঁ।